পৃথিবী যেন শুধুই মানুষের, মানুষ তার প্রয়োজনে সমস্ত প্রাণীকে ব্যবহার করে, আবার নিজেদের স্বার্থে নিরীহ প্রাণীদের উপর আঘাত করতেও দ্বিধাবোধ করে না। পৃথিবীটা যে মানুষের ছাড়াও অন্যান্য প্রাণীদের বসবাসের স্থান, সেটা অনেকেই ভুলে যান। কিন্তু ভুলমনা মানুষদের মধ্য থেকেই এবার ব্যতিক্রমী অবয়বে হাজির হয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ঝাঁক তরুণ। প্রাণীদের খাবার ও চিকিৎসার ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তারা। বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কথা। আমাদের সমাজের প্রেক্ষাপটে রাস্তার প্রাণীরা সবচেয়ে বেশি অবহেলিত। বিশেষ করে কুকুর ও বিড়াল মানুষের নির্যাতনের শিকার হয় বেশি। মানব সমাজের এই নিষ্ঠুরতা থেকে অবহেলিত প্রাণীদের মুক্তি দিতে স্বপ্ন বনে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তরুণদের এই দলটি প্রাণীদের প্রতি মানবীয় দায়িত্ববোধ থেকেই কাজ শুরু করে। প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ছিল কুকুর ও বিড়ালের চিকিৎসা এবং পুনর্বাসন করা, কিন্তু ধীরে ধীরে তাদের কাজ ছড়িয়ে পড়ে পুরো রাজশাহীতে। অনেক মানুষ হচ্ছে কুকুরকে দেখলেই দিন মারে, লাঠিতে বাড়ি মারে আর কি। সেটা খুবই খারাপ লাগে আমাদের কাছে। মেইনলি হচ্ছে আমাদের মানবিক জায়গা থেকে করি আর কি। আমরা যেখানেই সংবাদ পাই সেখানে চলে যাই। এটা ইভেন হচ্ছে রাজশাহী, আমরা তো রাজশাহীর ভিতরে কাজ করি, রাজশাহী শহরে আমাদের ক্যাম্পাসের। প্রথমত আমাদের ক্যাম্পাস নিয়ে চিন্তা ভাবনা ছিল, পরবর্তীতে হচ্ছে যেহেতু এনিমেল নিয়ে কাজ করি আমরা, এনিমেল নিয়ে যেখানে সংবাদ পাই সেখানে চলে যাই আর কি। সংগঠনটির কাজ যেমন মানবিক তেমনি চ্যালেঞ্জিংও বটে। তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফান্ডিং। সদস্যদের মাসিক চাঁদা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাহায্যেই বেশিরভাগ খরচ মেটানো হয়। কুকুর বিড়াল আমাদের মেইন ফোকাস, কারণ হচ্ছে কুকুর বিড়াল, বিশেষ করে কুকুর অবহেলিত বেশি এবং ক্রুয়েলটি কুকুরের প্রতি একটু বেশি। আবার আমরা যে শুধু কুকুর বিড়াল পাখি এমনই সীমাবদ্ধ এমনটা না, আমাদের গরু ছাগলও মাঝে মধ্যে দেখতে হয়, কিন্তু ওটা খুবই কম, কারণ গরু ছাগল যারা আছে ওরা মালিকানাধীন, ওরা অর্থ বের করতে পারে। আমি তখন শেরে বাংলা হল থাকতাম, আমার হল শেরে বাংলা হল। তখন শেরে বাংলা হলের একটা কুকুর হচ্ছে যে প্রথমে চোখের কাছে একটু আঘাত পাইছে, কেউ মারছে হয়তো। তখন ওই ওনটা থেকে ছোট্ট একটা ওন, যেখানে হচ্ছে যে কিছুই না, একটু যদি ট্রিটমেন্ট করা যায় তো ভালো হয়ে যেত। তখন হচ্ছে যে ওখান থেকে মাছি পড়ে পোকা হয়ে যায়, যেটাকে আমরা ম্যাকট করি। পরে হচ্ছে যে ওর চোখের এক পাশ খেয়ে ফেলে এবং চোখটাও খেয়ে ফেলে, এবং চোখের যে নার্ভগুলো আছে ওগুলোও প্রায় খেয়ে ফেলে। আমার কয়েকজন বন্ধু আছে, তখন আমরা চিন্তা করলাম যে আমাদের তো একটা দায়িত্ব আছে, তখন আমরা ওটা নিয়ে কাজ করলাম। অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্বপ্ন দেখে একদিন বাংলাদেশে প্রাণীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। একটি বড় আশ্রয়কেন্দ্রও তৈরি করতে চান এই তরুণরা, যাতে আহত বা অসুস্থ প্রাণীদের নিরাপদ চিকিৎসা দেওয়া যাবে।